বাণীকে ফাঁসাতে গিয়ে সবার সামনে নিজেই ফেঁসে গেল মৌলি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তানিয়া বাণীকে বলে, মা যাবে না তুমি স্কুলে? তখন বাণী বলে, এখনো সময় আছে তো মাম্মা, মাত্র তো 8টা বাজে। তখন তানিয়া বলে, না মা, উপরের ঘরে তো আমি দেখেছি 9টা বাজে। তখন তো অনিরুদ্ধ বলে, হ্যাঁ বাণী, এখানে আমার এখানে 9:15 বাজে। তার মানে কেউ ইচ্ছে করে এই ঘড়ির টাইম 1 ঘন্টা কমিয়ে রেখেছিল। তখনই নয়নতারা বলে, না না, এই কাজ কে করবে? তখন বান্টি বলে, কে আর করবে, যে করেছে তারই গায়ে লাগছে। তখন নয়নতারা বলে, এই হতচ্ছাড়া, তুই দেখবি না যে ঘড়ির টাইমটা কিভাবে স্লো হয়ে গেল? ইস, পরীক্ষার সময় তো শেষ হয়ে গেল, তার মানে পরীক্ষা দিতে পারবে না, তাহলে স্কুলে গিয়ে আর কি করবে? তখন বাণী বলে, না আমি যাব, দরকার হলে দেরি করে যাব, তারপরেও আমাকে যেতেই হবে। তখন এই বলে বাণী যখন যাওয়ার চেষ্টা করে, তখন মৌলি বলে, একদম না, এখানে কাজ শেষ না করে তুমি কোনো জায়গায় যেতে পারবে না। তখনই অনিরুদ্ধ বলে, মৌলি এরকম করবে না। তখনই ঈশানী বলে, দেখো মৌলি, তুমি তোমার মতো থাকো, বাণীকে যেতে দাও। তখন নয়নতারা বলে, না দিদি ভাই নয়, আমি বলছি, বাণী যে কাজগুলো আমি দিয়েছি সেই কাজগুলো কে করবে? তখন বাণী বলে, দেখুন ঠাম্মি, আমাকে এখন যেতে হবে। তখন নয়নতারা বলে, না যেতে পারবে না। তখন বাণী বলে, তাহলে কাজগুলো বরং আপনি করে নিন। তখন তো নয়নতারা চমকে যায়, বলে, কি আমি কাজগুলো করে নেব? তখন বাণী বলে, হ্যাঁ, আমাকে এখন স্কুলে যেতে হবে, আমাকে আটকানোর জন্য যত চেষ্টাই করেন না কেন, আমি কিন্তু আজকে স্কুলে যাবই, আর আমি পরীক্ষা দেবই, বুঝতে পেরেছেন? তাই আপনারা এই যে যেসব কাজগুলো করছেন না, সেগুলো করে আমাকে আটকাতে পারবেন না। তখনই অনিরুদ্ধ বলে, বাণী হয়েছে, এখানে কথা বাড়িও না। তখন ঈশানী বলে, হ্যাঁ বাণী, তুমি যাও। তারপরেই অনিরুদ্ধ বাণীকে নিয়ে চলে গেলে ঈশানী বলে, শোনো মৌলি, নিজে নিজের কাজ করো, তোমাকে যে কাজ দেওয়া হয়েছে সে কাজ করো, অন্যের পিছনে লেগে থেকো না। তারপরে এই বলে ঈশানী চলে গেলে ওইদিকে নয়নতারা বলে, না না, বাণীকে কিছুতেই পড়ালেখা করতে দিলে চলবে না, তাহলে বাণী দিন দিন আরো আমাদের মাথায় চড়ে বসবে। কিছু একটা করতেই হবে, এমন কিছু ব্যবস্থা করতে হবে যাতে বাণী ফাইনাল পরীক্ষাটাই দিতে না পারে। ওইদিকে বাণী স্কুলে গেলে ম্যাডাম বলে, কোথায় যাচ্ছ? এমনিতেও তো পরীক্ষা হওয়ার কথা ছিল, আর মাত্র সবে মাত্র 5 মিনিট বাকি আছে পরীক্ষা শেষ হওয়ার, তাহলে তুমি ভিতরে গিয়ে বা কি করবে? যাও, বাইরে যাও। তখন বাণী বলে, ম্যাডাম সরি, আসলে আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, কিন্তু আমি কি কোশ্চেন পেপার পেতে পারি গণিতে? তখন ম্যাডাম বলে, ঠিক আছে। তারপরেই বাণীকে একটা কোশ্চেন পেপার দিয়ে দেয় ম্যাডাম। ওইদিকে দেখা যাবে বাণী সেটা নিয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে মৌলি বিদ্যুৎকে ফোন করে, আর ফোন করেই বলে, বিদ্যুৎ, তোমার কথা মতো আমাদের যে লোনের ব্যাপারটা, ওই লোনটা না পাস হয়ে গেছে। সত্যি তুমি তো জিনিয়াস। ওই কোম্পানির লোকগুলো, এমপ্লয় গুলো কিছু বোঝার আগেই আমাদেরকে কাজটা শেষ করতে হবে। তোমার তো অনেক বুদ্ধি। তখনই বিদ্যুৎ মনে মনে বলে, আমার যা বুদ্ধি আছে তোমাদের দাদি নাতিনের আবার জন্ম নিতে হবে আমার মতো বুদ্ধি পেতে। তারপরে মৌলি বলে, আচ্ছা বিদ্যুৎ, তুমি এই বুদ্ধিটা কোথায় পেলে বলো তো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই বিদ্যুৎ বলে, আসলে তুমি শুধু বোকা নও, আসলেই বোকা। এই বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে বাণী সবার সাথে সাথেই নিজের খাতাটাও জমা দেয়, আর বলে, ম্যাডাম সময় কম ছিল, কিন্তু আমি অঙ্কগুলো করে ফেলেছি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। তখন ম্যাডাম বলে, ঠিক আছে, জায়গায় গিয়ে বসো। তারপরে বাণী গিয়ে বসলেই ওইদিকে ম্যাডাম সবার খাতা দেখে, আর বলে, 5 নাম্বার প্রশ্নটা, অঙ্কটা কেউ পারেনি, কিন্তু সেটা বাণী সলভ করেছে। তখনই বাণী এই কথা শুনে খুশি হয়ে যায়। ওইদিকে কুয়াশা মনে মনে বলে, বাবা, বাণী সলভ করে দিল। তারপরে দেখা যাবে ম্যাডাম বলে, কি কুয়াশা, তুমি কি এখানে পড়াশোনা করতে আসছো নাকি সাজগোজ করে দেখাতে আসছো? তুমি তো অঙ্কে 0 পেয়েছো। 0 এরকম পেলে না ক্লাস থেকে এমনিতেই বের করে দেবো। ভালো করে পড়াশোনা করো, না হলে স্কুলে আসা বন্ধ করে দাও। তখন কুয়াশা বলে, না না, এরকমটা হতেই পারে না, আমি তো সব ঠিকঠাক প্রশ্ন দিয়েছি, উত্তর দিয়েছি, তাহলে 0 পাবো কি করে? তখন ম্যাডাম বলে, একদম চুপ, মুখে মুখে তর্ক করবে না। তারপরে ম্যাডাম বাণীকে বলে, বাণী, তুমি বোর্ডে এসে এই অঙ্কটা সবাইকে করে দেখাও তো। তখন বাণী বলে, ঠিক আছে ম্যাডাম। তারপরে বাণী সেই লাভ ক্ষতির হিসেবটা সবাইকে করে দেখায় বোর্ডে। তখনই এই উত্তরটা লিখতে লিখতেই বাণী হঠাৎ করে নিজেদের কোম্পানির কথা মনে পড়ে, আর মনে মনে বলে, তাহলে কি আমাদের রায় কোম্পানিরও এরকমটাই কিছু হয়েছে? লোসকানেই প্রফিট দেখাচ্ছে? না না, তাহলে এরকম কিছু হলে তো আমাদের কোম্পানির জন্য অনেক ক্ষতি। আমাদেরকে আজকে রাতেই সবটা দেখতে হবে। তারপর দেখা যাবে রাতের বেলা অনিরুদ্ধ আর বাণী সেই অফিসে যায়। তখন অনিরুদ্ধ বলে, বাণী, আমাদের না সাবধানে দেখতে হবে, আমারও মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল তো মৌলি করেছেই, না হলে এত তাড়াতাড়ি প্রফিট কোনোভাবেই সম্ভব নয়। তখনই বাণীকে বলে, বাণী, তোমার ভয় করছে না? তখন বাণী বলে, একটু তো ভয় করছে, কিন্তু নিজেদের কোম্পানির জন্য যে কোনো বাধা আমি পেরোতে পারি মিস্টার চ্যাটার্জি। তারপরে বাণী আর অনিরুদ্ধ লুকিয়ে পড়ে। তখনই গার্ড সেখান দিয়ে দেখে আবার চলে যায়। তারপর অনিরুদ্ধ আর বাণী
কোনো মতে কোম্পানির ভিতরে চলে যায়। অফিসে গেলেই সব ফাইল সবকিছু খুঁজে খুঁজে দেখতে থাকে যে কোথায় কি আছে। তখন বাণী বলে, মিস্টার চ্যাটার্জি কিছু কি পেলেন? তখনই অনিরুদ্ধ ল্যাপটপে সবকিছু দেখতে থাকে। তারপরে বাণী বলে, কি হলো মিস্টার চ্যাটার্জি? তখন অনিরুদ্ধ বলে, বাণী এখানে পেয়েছি, আসলে কোম্পানির নামে কোটি কোটি টাকার লোন নেওয়া হয়েছে, যেটা নিয়ে কোম্পানির প্রফিট দেখানো হয়েছে। তখনই বাণী বলে, কি বলছেন মিস্টার চ্যাটার্জি? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, এই জন্যই এমপ্লয়িরা হয়তোবা বুঝতে পেরেছে, তাই এক এক করে সবাই এখান থেকে কেটে পড়ছে। তখন তো এই কথা শুনেই অনিরুদ্ধ বাণী বলে, এখনই বাড়ির সবাইকে জানাতে হবে। এই বলে যেতে লাগলেই গার্ডের কাছে ধরা পড়ে যায় আর বলে, স্যার আপনারা এখানে? তখনই বাণী বলে, হ্যাঁ আমরা এখানে। তখনই লোকটা বলে, আমাকে এখনই জানাতে হবে, আপনারা এত রাতে এখানে কেন এসেছেন? তখন বাণী বলে, না না দাদা, আপনি কিচ্ছু জানাবেন না, আসলে কোম্পানির এমপ্লয়ীদের ভবিষ্যতের ব্যাপার, সবাই চাকরি থেকে চলে যাচ্ছে, তাই আমাদেরকে এই বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে, আপনি প্লিজ কাউকে বলবেন না। তখনই গার্ড বলে, ঠিক আছে। ওইদিকে বান্টি সবটা ভিডিও করে নেয়। অন্যদিকে দেখা যাবে তাপসকে খবর দিয়ে আনে পিনাকি। তখন তাপস পিনাকিকে বলে, আচ্ছা পিনাকি, এখানে আধ ঘন্টা হলো বসে আছি, কি হলো কিছুতে বলছিস না? তখন ঈশানী বলে, আমরা তো কিছুই জানি না দাদা। আচ্ছা মৌলি, এখানে কেন বসিয়ে রেখেছো বলো তো? শুভক্ষণটা কখন আসবে? তখন বিদ্যুৎ বলে, সবকিছুরও তো একটা শুভ সময় আছে, তাই না মামি? তার জন্যই তো সবাইকে এখানে বসিয়ে রেখেছি। তখন তো ঈশানী বিদ্যুতের মুখে মামি শুনে চমকে যায়। তখন নয়নতারা বলে, মৌলি, এই যে তোমার, এই যে বিদ্যুতের মুখে মামি শুনে তো আমার ইচ্ছে করে ওকে মামি বানিয়ে দেয়। তারপরে তাপস বলে, কতক্ষণ আর বসে থাকবো? তখনই অনিরুদ্ধ আর বাণী সেখানে আসে। তখন অনিরুদ্ধ তাপসকে দেখে বলে, বাবা, সবাই বসে আছেন আর আপনিও আছেন, তাপস চ্যাটার্জি? তখন তো তাপস অনিরুদ্ধ আর বাণীর কথা শুনে চমকে যায়। তখনই দেখা যাবে পিনাক্ষী বলে, আচ্ছা মৌলি, কিছু বলবে? তখন বাণী বলে, আপনাদের সবাইকে আমার কিছু জানানো আছে। তখনই মৌলি বলে ওঠে, এই হলো সেই শুভক্ষণ, যখনই সবকিছু জানানোর সময় চলে এসেছে। এবার আমি সবাইকে সবটা বলবো, সবাইকে সবটা জানানোর জন্যই এখানে আমি আসতে বলেছি সবাইকে। তখন বাণী বলে, বাবা মৌলি, এখন আবার তুমি সবাইকে কি বলবে বলো তো? কি বলার জন্য এখানে এনেছো? তখন ঠাম্মি বলে, কেন, তুমি কি সবকিছু বলতে পারো আর আমার দিদিভাই কিছু বলতে পারে না? তখন অনিরুদ্ধ বলে, তাই নাকি? তখন বাণী বলে, আচ্ছা ঠাম্মি, কি বলবে বলুন তো, আর কিছু বলার আছে আপনাদের? তখন নয়নতারা বলে, হ্যাঁ, অনেক কিছু বলার আছে। তুমি কিছু বলতে পারো আর আমরা কিছু বলতে পারি না, এখানে তো অনেক কিছু হিসেব হবে। তখন বাণী বলে, তাই নাকি? আপনি তো ভূগোল না কি নিয়ে যেন পড়েছিলেন, তাই না? সেটা নিয়ে না পড়লেও কিছু একটা ডিগ্রি নিয়ে পড়েছেন, সেরকম একটা ভাব নিয়েই তো থাকেন। তাহলে এটা বুঝতে পারছেন না যে আমরা কি বলার জন্য এখানে এসেছি? তখনই নয়নতারা বলে, আচ্ছা তোমরা এত রাতে কোথায় গিয়েছিলে বাণী বলো তো? তখন মৌলি বলে, হ্যাঁ, তোমরা কোথায় কোথায় গিয়েছিলে বলো বলো, তুমি আর অনিরুদ্ধ। তখনই অনিরুদ্ধ আর বাণী কিছু বলার আগে মৌলি বলে, ওরা না আমাদের কোম্পানিতে গিয়েছিল এই রাত করে, এমপ্লয়াররা সবাই চলে যাওয়ার পরে। এত রাতে ওরা সেখানে কেন গিয়েছিল দাদাই? ওদেরকে জিজ্ঞাসা করো না। তখন তো পিনাক্ষী আর দাদু চমকে যায়। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আমরা গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম কোম্পানিতে, কারণ সেখানে আমাদের কিছু দেখার ছিল। তখনই দাদু বলে, এত রাত করে তোমাদের কি দরকার ছিল অনিরুদ্ধ, ওখানে কেন গিয়েছিলে? তখন ঈশানী বলে, তাও আবার বাণীকে নিয়ে কেন? তখন বাণী বলে, হ্যাঁ, আমার যাওয়া দরকার ছিল, এখানে না অনেক বড় একটা ষড়যন্ত্র হচ্ছে, সেটাই আজকে সবার সামনে আমরা বলবো। তখনই মৌলি বলে, বলবো তো আমি, এবার সবার পর্দা ফাঁস করব। তখন দেখা যাবে এই কথাটি বিদ্যুৎ বলে, আচ্ছা কি হয়েছে বলো তো, কিসের কথা বলছো? তখনই পিনাক্ষী বলে, তুমি চুপ করবে? আচ্ছা মৌলি, সোজা সাপটা ভাবে বলবে, কি বলতে চাও তুমি? তখন মৌলি বলে, হ্যাঁ আমি বলতে চাই ড্যাড, এখানে অনিরুদ্ধ বাণী আর তাপস আঙ্কেল মিলে কি কি করেছে, কি কি ষড়যন্ত্র আমাদের কোম্পানির বিরুদ্ধে করেছে, সে সব কিছু তোমাদেরকে আমি দেখাবো আর বলবো। তখন তো তাপসের কথা শুনে ঈশানী সহ সবাই চমকে যায়। তখন তাপস দাঁড়িয়ে বলে, কি বলছো তুমি মৌলি? তখন পিনাক্ষী বলে, মৌলি তুমি বুঝতে পারছো কার ব্যাপারে কথা বলছো? তখন তাপসের হয়ে পিনাক্ষী মৌলিকে বলে, শোনো, তাপস শুধুমাত্র আমার বন্ধু নয়, তাপস আমার ভাই, আমার সবকিছু। আমরা এই বিজনেসটা দুজন মিলে একসঙ্গে দাঁড় করিয়েছি। তখন মৌলি বলে, সেটাই তো ড্যাড, আমি তো সেই ভেবে অবাক হচ্ছি, অনিরুদ্ধার বাণী না হয় এসব কিছু করতে পারে, কিন্তু তাপস আঙ্কেলও কিনা ওদের সঙ্গে মিলে এসব কিছু করলো। তখনই পিনাক্ষী বলে, মৌলি মুখ সামলে কথা বলবে, তুমি তাপসের কথা একবারও মুখে আনবে না, বুঝতে পেরেছো? তোমাকে এসব কথাগুলো বলতে কে বলেছে? কে বলেছে? তখন তাপস বলে, এসব কি পিনাক্ষী, তোর মেয়ে আমাকে এখানে সবার সামনে এইভাবে অপমান করবে? আমি তো কিছু বুঝতে পারছি না, কি করেছি আমি সেটা তো বলবে। তখনই বাণী বলে, আপনারা কেউ বুঝতে পারছেন না? আসলে
মৌলি বুঝতে পেরে গেছে আমি আর মিস্টার চ্যাটার্জি অফিসে গিয়েছি, তাই সবকিছু জেনে গেছি তো, সেই জন্য মৌলি আবার নতুন প্ল্যান রেডি করে রেখেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।